এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্যার, আপনার কন্যা মানে? শুনবার কোনো প্রয়োজন নেই, আমি জানি আপনারা কেন এসেছেন। সেক্রেটারি, ইয়েস স্যার। ওনাদেরকে নিয়ে যান, কি হয়েছে শুনে যা হয় ক্ষতিপূরণটা দিয়ে দিন। যান। স্যার, হ্যাঁ স্যার। একটু আগে দুধে পানি মিশিয়েছিস? না আপা, সত্যি করে বল, নইলে গুলি করে তোর বুকের ছাতি ঝাঁঝা করে দেবো। বলছি আপা, বলছি একটু মিশিয়েছি, আর মিশাবো না। খাদ্যে ভেজাল মেশানো, খাদ্যে ভেজাল মেশানোর মতো গর্হিত অপরাধ এই পৃথিবীতে নেই। তাই মৃত্যুদণ্ডই তোর একমাত্র বিচার। আপা, আপা গো, এ যাত্রা আমারে মাফ করে দেন, আর জীবনে এমন কাম করুন না আপা। এই যে চলে এলাম ছেলেকে নিয়ে। কতদিন আর ভবঘুরের মতো ঘুরে বেড়াবো বল? কিন্তু এমন তো কথা ছিল না। আরে কথা তো এও ছিল না যে রাজরানীর মতো সংসার করবি। হ্যাঁ, তবু তো করছিস। সে যাক, আমরা বাপ ছেলে কোথায় থাকবো ওপরের ঘরখানা দেখিয়ে দে। এই ভেজাল করিস না, তাহলে আমিও কিন্তু ভেজাল লাগিয়ে দেবো। না না, এসো। ভেরি ক্লেভার। রাখি, একজন বাবা হিসেবে তার মেয়ের জন্য যেটুকু দায়িত্ব থাকে আমি তার চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করেছি। এতেও কি তুমি সন্তুষ্ট হতে পারছো না? হয়তো সন্তুষ্ট হতে পারছে না, নয়তো তোমার কোনো সিদ্ধান্ত ওর মনোপুত হচ্ছে না বলেই রোজ কোনো না কোনো অনিষ্ট করে নিজেকে সন্তুষ্ট করতে চাইছে। বিষয়টা আমার আর পাপার মধ্যে। এখানে কোনো তৃতীয় ব্যক্তি কথা বলুক, এটা আমি চাই না পাপ্পা। রাখি, সম্পর্ক নেই তোমার মা। পৃথিবীতে মা আমার অ্যাকচুয়ালি ছিল পাপা। বুঝলাম, আমাকে মা ভাবতে তোমার কষ্ট হয়, কিন্তু মেয়েদের এতটা মেজাজ স্বেচ্ছাচারিতা কিন্তু ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা নিশ্চয়ই তোমার কাছে শিখতে হবে না মাম্মি। রাখি, তুমি ভদ্রমহিলাকে নিষেধ করে দাও পাপা, সে যেন আমার কোনো ব্যাপারে নাক না গলায়। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রাখি। বাড়াবাড়ি নয় পাপা, এটা সত্যি কথা। আর উনি আমার কেউ হন না। উনি এ বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে ঢুকেছেন সেটা আমি বুঝি না মনে করো। রাখি, পাপা, তুমি আমাকে মারলে মারলে পাপা। রাখি, বাড়ির বয়, পেয়ারা, দারোয়ান, গভর্নেন্স সবাইকে আমি চাকরি থেকে বরখাস্ত করবো। একটা জলজান্ত মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, অথচ কেউ টের পেল না, কেউ না। স্যার, পুলিশকে ইনফর্ম করবো? ও নো নো, মির্জা আসলাম বেগের মেয়ে বাড়ি থেকে লাপাত্তা হয়েছে। এই খবর মানুষে জানলে আমার সোশ্যাল প্রেস্টিজ কোথায় গিয়ে দাঁড়াবে সে খবর জানো। রহিম, এই যে রহিম, জি। এনে তোর ভাড়াটা। না ওস্তাদ, তোমার তো পয়সা নেব না। কেন, ভূতের থেকে ভাড়া নিবি না? কি যে কও ওস্তাদ। ঠিক আছে, ভূতের থেকে সাবধান থাকিস। আচ্ছা। গেলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, যাও যাও। আমার ভালো কি হয়েছে? কি হয়েছে? তোমার লগে আইতো স্যার? আমার সাথে? হ্যাঁ, না তো, আমি তো ওনাকে চিনি না। না তো, আমিও ওনাকে চিনি না। বুঝছি, মান অভিমান চলতেছে। রহিম, কি রে বেটা, হইলো? এই আইতেছে ওস্তাদ। ওস্তাদ, রাগ কইরো না, সুন্দর ভাবিটারে সঙ্গে লেগে যাও। যাই। দেখুন, আমি রাজানগর যাব, আপনি কোথায় যাবেন বললে আপনাকে সাহায্য করতে পারি। আপনি বুঝতে পারছেন না এসব নির্জন জায়গায় পুরুষ মানুষের কত বিপদ হতে পারে, আর আপনি দিব্য একজন মেয়ে মানুষ। চাকরি সব কথা এখন বলে ফেলুন, কোথায় যাবেন বলে ফেলুন না। রাজানগর। বলছিলাম কি, শোনো দোস্ত, পথ বলা পথিকেদের সাহায্য করতে হয়। এমনও তো হইতে পারে
নতুন জায়গা চেনা নাই জানা নাই, রাগ করে বাইরে গিয়া একটা বিপদ আপদ পড়তে পারে। হ্যাঁ, রাজু, অনেক বিরক্ত করেছি তোমাকে, তবু রাতটুকু আশ্রয় দিয়ে আমার অনেক উপকার করেছো তুমি। আমি কৃতজ্ঞ। তোমার জন্য 5,000 টাকা রেখে গেলাম, এটা রেখে দিও, তোমার কোনো কাজে লাগলে খুশি হব। রাখি মামনি, স্যার, আপনি? মামনি তুমি এখানে? একটু কাজে বেরিয়েছিলাম, দূর থেকে দেখে তোমার মতোই লাগছিল। তোমাকে দেখে তো অবাক, কি করে এলে এখানে? স্যার, আমি খুব বিপদের মধ্যে পড়েছি। কিন্তু মামনি আমি ঠিক বুঝতে পারছি না, তুমি এত দূরে একা। স্যার, সব বলবো আপনাকে। এখানে কোনো বড় হোটেল নেই? বুঝতে পেরেছি, আগে চলো আমার সঙ্গে, সব হবে। চলো মামনি, চলো। হ্যালো, কে? রাজানগর থেকে রফিক সাহেব, মানে আমাদের রাখির টিচার। কি বললেন? রাখি আপনার ওখানে? ও, থ্যাঙ্কস গড। রফিক সাহেব, আমি তাহলে এক্ষুনি আসছি। না মির্জা সাহেব, আপনার বোধ হয় এক্ষুনি আসা ঠিক হবে না। রাখি মামুনি আমার মেয়ের মতো, আমার নিজের রেস্ট হাউসে ওর থাকবার ব্যবস্থা করেছি। কদিন থাকুক, রাগটা কমে গেলে সব ঠিকঠাক হয়ে যাবে। ওকে নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না। তাহলে আপনি বলছেন? হ্যাঁ মির্জা সাহেব। আমি ওখানকার বিজনেস বন্ধু আর পুলিশের এসপি কে বলে রাখি? তা বলতে পারেন। ঠিক আছে, তাই হোক। আমি আজকের ফ্লাইটে ওর গভর্নেন্সকে দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয়। থ্যাংক ইউ মিস্টার রফিক, আই এম গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। শুনুন, গাড়ি যাবে না। কেন? ইচ্ছা যান এবার। রাজু! আরে মেম সাহেব, মেম সাহেব আপনি? হ্যালো রাজু, শুনেছি তুমি গাইডেরও কাজ করো, তা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? মেম সাহেব, কি বলছেন আপনি? আপনি আমার গাড়িতে? বলেন মেম সাহেব, কোথায় যাবেন? তুমি যেখানে নিয়ে যাবে। আমার সঙ্গে চলো, তার জন্য আমি গাড়িও রেখেছি। ছেড়ে দেবো? ছেড়ে দেওয়ার জন্য তো হাত ধরিনি। আজ আসুক, পেয়েছেটা কি? একটু পাত্তা দিয়েছি বলে কি সে মাথায় উঠে বসবে নাকি? মেম সাহেব, তুমি দিনে দুপুরে সমুদ্র সৈকতে এতগুলো মানুষের সামনে এসব করতে গেলে কেন? ওরা আপনাকে বাজে কথা বললো কেন? কুত্তাকে ভুগতে দাও না, কিন্তু তুমি এসব করতে গেলে কেন? মেম সাহেব, আপনাদের কথা জানি না, কিন্তু রাজানগরের মেয়েদের ইজ্জত করা হয়। এখানে কোনো মেয়েকে বেজ্জত করলে তার খেসারত দিতে হয়। তাই বলে তুমি এমন ভাবে মারপিট করবে? বেশ করেছি। আপনি এরকম পোশাক পরে রাস্তায় গেলেন কেন? সেজন্য তো এসব বলো। এসব এসব বাজে পোশাক আমার একদম পছন্দ নয়। হাউ ডিয়ার ইউ আর! রাজু, তোমার সাহস তো কম নয়। আমি কি পরবো না পরবো সেটা তুমি বলে দেবে নাকি? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আমার পোশাক আশাক নিয়ে আর তুমি যদি একটি কথা উচ্চারণ করো। আর করবো না, আর কোনোদিন করবো না। কিন্তু কিন্তু আমার চোখের সামনে এসব পোশাক দেখে কেউ টিটকারি করলে, আজ মেরেছি, কাল হাট্টে করে দেবো, প্রশিক্ষণ করে ফেলবো। চলি মেম সাহেব। রাজু, এই রাজু, এই পোশাক পছন্দ হচ্ছে? মেম সাহেব। কি রাজু, রাগ কমেছে? তুমি এমন করো কেন রাজু? কি করেছি ম্যাডাম? রাজু, চলো বেড়াতে যাব, শুধু তুমি আর আমি। সত্যি মেম সাহেব? হ্যাঁ রাজু, চলো, চলো না। চলুন মেম সাহেব।
না মেম সাহেব, আপনি থাকেন ওখানটায়। রাখি মা, আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। রাখিকে আপনারা অনেক আদর যত্ন করেছেন। কি বলছে যা সাহেব, আমি ওর গৃহশিক্ষক ছিলাম, তার উপর আমার অনেক দায়িত্ব ছিল, তা আমি করে আসতে পারিনি। চলো মা, দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের অনুমতি দিন। আসসালামু আলাইকুম। এসো। চাচি এসো মা। হুম। আমি জানি সিদ্ধান্ত জানার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। রাখি আমার একমাত্র মেয়ে। আমার জীবনের কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, বিজনেস, ইন্ডাস্ট্রি, গাড়ি বাড়ি সবকিছুর ভবিষ্যৎ মালিক আমার এই মেয়ে। রাখিকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। একজন বাবা চায় তার সন্তান যেন সর্বতোভাবে সুখী হয়, কোনো অভাব অভিযোগ যেন তাকে স্পর্শ না করে। সুতরাং তার ভবিষ্যৎ সুখের কথা ভেবে রাখির ব্যক্তি জীবনের পছন্দে আমি অমত করছি না। বাঁচালেন মির্জা সাহেব, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। দুটি কোমল মনের ভালোবাসাকে স্বীকার করে নিয়ে মহৎ একটি কাজ করলেন আপনি। কিন্তু আমার কথা তো এখনো শেষ হয়নি। আমি চাই ওদের বিয়ের পর রাজু আমাদের সঙ্গে ঢাকায় যাবে। আমাদের যে সমাজ আছে তার জন্য রাজুকে শিখে পড়ে সেই সমাজের উপযুক্ত হতে হবে। শুধুমাত্র এই শর্তে আমি রাখির বিয়ে দিতে রাজি আছি। এখন রাজু, তোমার মতামত বলতে পারো। না আমার কিছু শিখবার বাকি আছে, না আমার ঢাকা যাবার প্রয়োজন আছে। আমি যেখানে আছি সেখানেই থাকতে চাই এবং থাকবো। এখন রাখির নিজস্ব সিদ্ধান্ত জানতে চাই, সে কি থাকবে না যাবে। রাখি, বাবার যে আঙ্গুলটা আঁকড়ে ধরে ছোটবেলায় হাঁটতে শিখেছিস, সেই আঙ্গুল ছেড়ে দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে তুই যেতে পারবি? আজ যেতে দাও পাপা। রাখি, রাখি, তুমি আমাকে দোয়া করো পাপা। দোয়া করব? যে সন্তান বাবাকে অমান্য করে তাকে আমি দোয়া করতে পারি না। যাবার আগে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন সুখী হতে পারবি না। পাপা, না, অসম্ভব। এই কাগজ আমি দস্তখত করতে পারবো না। রাখিকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবো না কিছুতেই। কিন্তু কিন্তু এই কাগজ তো তুমিই তৈরি করেছো। হ্যাঁ, করেছি। রাখি আমার একমাত্র মেয়ে,
বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করলেও অন্তর থেকে বাইরে ফেলে দিতে পারবো না কোনোদিন। কিন্তু ও তো ও যাই করে থাকুক, সে আমার মেয়ে। বাবা হয়ে এত বড় অন্যায় আমি করতে পারবো না। আমি আজই যাব সেখানে, ওদেরকে আমি নিজে গিয়ে বরণ করে নেব। আমিও যাবো তোমার সঙ্গে। আমি যে ওর মা। শোনো সূর্য, ভাইয়া ও তো চলে গেল। ভাইয়া ঘাবড়াচ্ছিস কেন? ও বাবা, ও তো যাবেই। তুইও স্নেহময়ী মা, এ কথা রাখিকে বোঝাতে হবে। ভেরি ক্লেভার। যা। রাখি 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 রাজু, এই যে তুমি রাখি। কোথায় ছিলে রাজু? রাজু এই তো বাজারে গিয়েছিলাম। জানো না রাজু, আজ আমাদের কত আনন্দের দিন। কেন? বাবা এসেছিলেন রাজু। বাবা আমাদের বিয়ে মেনে নিয়েছেন। বাবা বলেছেন আমাদের উপর তার কোনো রাগ নেই। বাবা এসেছিলেন? আমার সাথে দেখা না করে চলে গেলেন? তুমি কিচ্ছু মনে করো না, আসলে বাবাকে আজকে বাড়ি ফিরতে হবে, ফ্লাইট ধরতে হবে, তাই উনি চলে গেছেন। শোনো না রাজু, তোমার জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে। এসো না, আমাদের বিয়েতে বাবার উপহার। টাকা? হ্যাঁ রাজু, 30 লক্ষ টাকা। দেখো রাখি, আমি একজন খেটে খাওয়া মানুষ। এই হাতে পা দুটো খাটিয়ে সারাদিন কষ্ট করে যা উপার্জন করব, সেটাই তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার হওয়া উচিত। রাজু রাজু, বাবা একটু খুশি হয়ে আমাদের দিয়েছেন। বাবা বলেছেন এখানটা একটা সুন্দর বাংলো বানিয়ে তোরা থাকবি। রাখি, কারো দান আমি গ্রহণ করি না। রাজু, তুমিও টাকা আজ এক্ষুনি কাউকে দিয়ে ঢাকায় পাঠিয়ে দাও। রাজু। হ্যাঁ রাখি, যা বলছি তাই করো। শোন, রাখির ব্যাপারটা কিছু ভেবেছিস? কি ভাবো? না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এখনো দলিলটাতে সই করাতে পারলি না। কিন্তু রাখিকে যে টাকা পাঠানো হয়েছিল সেটা তো ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠানোর অর্থ এই নয় যে বিষয় সম্পত্তি সব তোর হয়ে গেল। একদিন দেখবি এই বিষয় সম্পত্তি সব ওই দেহাতির ট্যাক্সির ড্রাইভারটার নামে হয়ে গেছে। তখন এই বাড়িতে দাসীবাদী হয়ে থাকবি। তাহলে এখন আমি কি করব? সাপকে মারতে হলে গর্ত থেকে বের করে আনতে হয়। এখন এমন একটা ব্যবস্থা কর যাতে ওরা এই বাড়িতে আসতে বাধ্য হয়, তখন সাপটা মারতে সুবিধে হবে। শোন, সামনেই তো বাপ মেয়ের জন্মদিন। তুই নিজে গিয়ে ওদের নিয়ে আয় তামসা করে, তারপর শেষ চালটা হয় বাড়িতে চালবো। তুই গেলে ওরা আসবেই। পাপা, পাপা, আমি এসে গেছি পাপা। পাপা, রাখি, রাখি, ও মাই গড ডার্লিং, তুমি এসে গেছো। তুমি আমার কথা রেখেছো, আমি ভীষণ খুশি হয়েছি। রাখি মামনি, কিরে কখন এলি? এই তো এলাম। পাপা কোথায়? মাম্মি, পাপা কোথায়? একটু বাইরে গেছে, এক্ষুনি আসবে। হ্যাঁ রে, ওই জামাই বাবাজি এলো না? ও মা, ওকে তো বাইরে রেখে চলে এসেছি। আমি এক্ষুনি নিয়ে আসছি। চলো। কি? আরে বললেন না ভাঙতি নেই? হ্যাঁ, আরে সাহেব 5-10 টাকার ব্যাপার, আপনি আমাকে ছেড়ে দিন না। রাজু, কি হচ্ছে কি? চলো। আর দেখো তাহলে কি করছে। রাজু প্লিজ। কি ব্যাপার, কি হয়েছে? আরে সাহেব দেখুন না, মাত্র 5-10 টাকার ব্যাপার। আরে বেটাই, 5-10 টাকা তো বেশি ব্যাপার না? আপনি আমাকে তোর সাথে দেখা করতে তাই আমাকে। ভালো বলছি। কত হয়েছে তোমার? 90 টাকা। এই নাও। 200 টাকা? যাও। আসসালামু আলাইকুম। ভাইয়া, এ কেমন বিয়ে করেছে রাখি? এ তো একেবারে গেউ গোয়ার গোবিন্দ দেখছি। একেবারে সচ্চা মানুষকে বিয়ে করেছে রাখি। রাখির কাণ্ডটা দেখেছিস? এমন একটা দিনে জামাই বাবাজির জন্য একটা নতুন জামা কাপড় কেনার সময় পায়নি। হ্যাঁ, তাই তো দেখছি। এটা তো আমারই শুট। আচ্ছা, তোর? তা ওরই বা কি দোষ? এই বাড়ির মান সম্মান বাঁচাবার জন্য তোর স্যুটটাই পরতে বাধ্য হয়েছে। আর একটা কথা বললে খারাপ হয়ে যাবে। আমাদের উপর চোটপাট দেখে লাভ কি? যে তোমাকে এটা দিয়েছে সে রাখিকে জিজ্ঞেস করো। এ তুমি কি করলে রাজু? আমাদের সকলের মান সম্মানের দিকে একবার তাকালে না। রাজু,
রাজু বলো কি অন্যায় আমি করেছি। কি অন্যায় তুমি করনি? হ্যাঁ, ভুলিয়ে ভালিয়ে আমাকে নিয়ে এসে এত মানুষের সামনে আমাকে তামাশা বানিয়েছো, অপমান করেছো। শেষে কিনা এই ভিক্ষার পোশাক তুমি আমার গায়ে চড়িয়েছো। হ্যাঁ, এরপরেও বলছো কি অন্যায় তুমি করেছো? হ্যাঁ, ভিক্ষার পোশাক? এটা ভিক্ষার পোশাক? কে বলেছে তোমায় এটা ভিক্ষার পোশাক? ওই ওকে জিজ্ঞেস করো, এটা ওরই গায়ের পোশাক। হোয়াট ননসেন্স! কি বাজে কথা বলছো? মদ খেয়ে তাল হারিয়ে ফেলেছো নাকি? আমরা এসব কথা কখন বললাম? আমার সাথে খেলা খেলতে চাস? একদম জানে মেরে ফেলবো। রাজু ছেড়ে দাও। একদম জানে মেরে ফেলবো। রাজু তুই হয়েছে আমার চোখের সামনে থেকে। রাজু বেঈমান, অনাচারী। রাজু, তোমার এত বড় সাহস কোত্থেকে হলো আমার চোখের সামনে আমার মেয়ের গায়ে হাত তুলেছ? রাজু, তোমার এত বড় সাহস, তুমি পাপার গায়ে হাত তুললে? আমি জানতাম না যে তুমি এত বড় অমানুষ। আসলে আমি দোষ করেছি, আমি ভুল করেছি। তোমার মতো একজন মূর্খ গোয়ারকে ভালোবেসে বিয়ে করে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। রাজু, আমি তোমাকে দেখতে চাই না, এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। আই সে গেট আউট, গেট আউট, গেট আউট। শুভ সংবাদ মির্জা সাহেব, আপনি নানা হতে যাচ্ছেন। রিয়েলি ডক্টর? থ্যাঙ্কস গড। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। পাপা, পাপা, আমাকে এক্ষুনি একবার রাজানগর যেতে হবে। পাপা, সে কি কথা? তোমার পেটে বাচ্চা, এই মুহূর্তে তোমাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এই খবর আমি রাজুকে আমার নিজের মুখে জানাবো। পাপা, পাপা তুমি ব্যবস্থা করো। পাপা, আমি রাজানগর যাবো। এই অবস্থায় যদি বেশি নড়াচড়া করো তাহলে তো বাচ্চার ক্ষতি হবে। হ্যাঁ মামি, তাহলে কি করবো এখন? কেন, আমরা তো সবাই আছি। আমি নিজে গিয়ে রাজুকে সুখবরটা জানিয়ে দেবো। ইয়েস মাই চাইল্ড, তোমার মায়ে যাবে রাজুকে নিয়ে আসতে। আমি বলি কি, তুই নিজে গিয়ে বৌমাকে নিয়ে আয়। না চাচা, আমি কোনোদিনই যাব না। তুই গেলেই দেখবি বৌমার সব রাগ ঠান্ডা হয়ে গেছে, চলে আসবে তোর সঙ্গে। না, রাখি আর কোনো দিনও এ বাড়িতে আসবে না। কেন, এমন কি হয়েছে যে বৌমা এখানে আসবে না? কি হয়নি তাই বলো। রাখি কোটিপতি ঘরের মেয়ে, তার উপর নিতান্ত ছেলে মানুষ, ভালোবেসে অন্ধ হয়ে ওর মতো একটা ইতর গন্ড মূর্খ গাড়ির ড্রাইভারকে বিয়ে করে ভুল করেছে। এই, মুখ সামনে কথা বল, নইলে তোর মতো মতলববাজের ঠোঁট দুটো আমি টেনে ছিঁড়ে ফেলবো। আস্তে আস্তে, একজন ভদ্রলোক গালাগাল করতে চাইলে সুন্দর শব্দ চয়ন করে গালাগাল করে। তোর সে ক্ষমতাও নেই, কারণ তুই অশিক্ষিত। যাক, আমরা তোর সঙ্গে ঝগড়া করতে আসিনি। রাখি তোকে তালাক দিয়েছে। এই নে তালাকনামা, দেখে সই করে দে। এই তালাকনামা আমি মানি না। তোদের সমাজে বিয়েটা পুতুল খেলা হতে পারে, কিন্তু আমাদের সমাজের মানুষ এসবকে ঘৃণা করে। রাখিকে কে বলবি আমি তাকে কোনোদিনই তালাক দেব না। না না, এই কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করে উপায় কি মা? আমরা কত করে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু আমাদের কোনো কথাই শুনলো না। শেষ পর্যন্ত এই তালাকনামাটা ধরিয়ে দিয়ে আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল। শুধু তোমার কথা ভেবে আর এই বাচ্চাটার কথা ভেবে আমি ওদের হাতে পায়ে ধরলাম পর্যন্ত, কিন্তু ওরা আমাদের কোনো কথাই শুনলো না। শুধু কি তাই, রাজু বলল। থামলি কেন বল? না না,
সেই কথা আমি মুখে আনতে পারবো না। কি বলেছে? বলেছে ও বাচ্চা নাকি ওর নয়, ওটাকে যেন নষ্ট করে দেয়। ছি ছি ছি, অসভ্যতা আর নোংরামির একটা সীমা থাকা উচিত। ওর এত বড় স্পর্ধা, আমার মেয়ের জীবন নষ্ট করে ও এই পৃথিবীতে বেঁচে থাকবে ভেবেছে? ওকে আমি গুলি করে মারবো। I will shoot him! তার আর দরকার নেই পাপা, তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে। তোমার অমতে আমি বিয়ে করেছিলাম, সেই জন্য তুমি তো বলে এসেছিলে জীবনে কোনো দিন সুখী হতে পারবি না। আমি তো কোনোদিন সুখী হতে পারলাম না পাপা, আমার কপালে কোনোদিন সুখ তো জুটলো না পাপা। না রাখি না, ওটা আমার মনের কথা ছিল না রে মা। তোমার কথাই সত্যি হয়েছে পাপা। রাজু তালাক চেয়েছিল, তালাক। ওকে গুলি করে মারবার কোনো দরকার নেই পাপা, তুমি ওকে গিয়ে বলে দিও আমি কোনোদিন ওকে মুক্তি দেব না, কোনোদিন না। আমি রাজুকে ভালোবাসি বাবা, আমি খুব ভালোবাসি, আমি ওকে সারা জীবন ভালোবেসে যাব বাবা। বাবা কি ফকফকা মা গো মা। কি ওই যে নামছে কেরা? হ্যাঁ, এটা সরি না বুড়ি? ওই হ্যাঁ, এরকম দেওয়া যায় কোন পদের? হ্যাঁ, উনি ছোট মা। ছোট মা? এটা কেমন তোর ছোট মা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে মা। ও মা, ছোট মা আমার স্বামী। এই তো তাড়াতাড়ি কথা কইলি। আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আমার নাম শুনছি, আপনার ছবি দেখে ভালো দেখতেছি। কেন এসেছো তোমরা? আপাকে অনেকদিন ধরে দেখি না তো, তাই। না, রাখির সঙ্গে দেখা হবে না। কেন হবে না ছোট মা? হাজার এলো উনি আমাকে ভাবি সাহেব। হোয়াট ভাবি যান? রাখি কারো ভাবি টাবি নয়, ওর সঙ্গে দেখা হবে না। তোমরা যেতে পারো এখন। যাইতাছি। ভাবি আমার বড় লোকের ইয়া রে। চল দানিয়া, ওরা দিনের ইয়া লইছে না। আমার মানিক, আমার সোনা। দেখো ম্যাডামের কোলে বাচ্চা। আমার মানিক, আমার সোনা। বাচ্চা? হ্যাঁ, তোর কইলাম কি, একেবারে ফুটফুটটা রাজপুত্রের মতো বাচ্চা। হ্যাঁ রাজু ভাই, ভাবির কোলে বাচ্চা আমরা নিজে গিয়ে দেখে এলাম। বাচ্চা? আমার বাচ্চা? না 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 না, কাঁদে না না। বাবা ঘুমাবে, শুয়ে পড়ো। বা আমার বাচ্চা। রাখি, কি হয়েছে মা? কি হয়েছে? পাপা, আমার সব শেষ হয়ে গেছে পাপা, আমার বাচ্চা নিয়ে গেছে পাপা। বাচ্চা নিয়ে গেছে? কে? রাজু এসেছিল পাপা। রাজু বাচ্চা নিয়ে গেছে? পাপা দুলামিয়া, পুলিশ জানতে চেয়েছে রাজু তার বাচ্চাকে নিয়ে কোথায় যেতে পারে। রাজানগর। সব মিথ্যে কথা, না জেনে রাজুর উপর এত বড় দোষ চাপিয়ে দিও না মা। হ্যাঁ মা, আমি তোমার কাছে মিথ্যে বলছি না। রাজু চলে আসবার পর থেকে তোমার জন্য সে পাগলের মতো দিন কাটায়, প্রতিটি মুহূর্তে সে তোমাকে ভাবে, তোমাকে সে প্রচন্ড ভালোবাসে। চাচি। হ্যাঁ মা। হ্যাঁ মা,
তোমার মা তোমার মামা এসেছিলেন তালাকনামা নিয়ে। জিজ্ঞেস করো তাদের এই পবিত্র সম্পর্ক ছিন্ন করতে এসেছিলেন কিনা, জিজ্ঞেস করো। সত্যি করে বল কি হয়েছিল? বলছি সব বলছি। তালাকনামায় রাজু বা রাখির দস্তখত ছিল না, আমি দস্তখত নকল করেছিলাম। চাচা, চাচি, চাচা, চাচা আমার বাচ্চা। ওই ওই রাজু এসে গেছে বাচ্চা নিয়ে। শোনো, আমাকে যেতে দাও বাবা, আমি রাজুর কাছে যাবো। আমি প্রথমে যাবো, রাজুকে বোঝাবো, তারপর তুমি যাবে। আমি যাবো। মির্জা সাহেব, আপনি ওকে ধরে রাখুন, ও যদি কিছুতেই যেতে না বলে। যাবো, আমি রাজুর কাছে যাবো। রাজু, রাজু যেও না, রাজু, 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 রাখি, আমার কথা শোন মা, রাজু, আমার কথা শোন। রাজু, আরো বেঈমানদের, আমি আছি তোমার সঙ্গে। খবরদার, কেউ এগোবে না, তাহলে এই বাচ্চার মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুই কি চাস শয়তান? তোর বিষয় সম্পত্তি, টাকা পয়সা, সবকিছু চাই। এই মুহূর্তে লিখে দিবি আমাকে। না বাবা, তুমি ওই দলিলে সই করবে না। আর 1 মিনিট সময় দিলাম। নিয়ে চলো। রাজু যেও না, অনেক ভুল ত্রুটি হয়েছে রাজু। তার কিছুটা তোমার, আর কিছুটা আমার। কিন্তু কিন্তু এ কোন অপরাধে রাজু, এ কোন অপরাধে তুমি আমাকে এভাবে নিশ্চয় করে ফেলে রেখে চলে যাচ্ছ রাজু? আচ্ছা রাজু, তুমি কি বাচ্চাটা পেলে সুখী হবে? ঠিক আছে, তোমার বাচ্চা পেয়ে গেছো না? তবে রাজু, আমার জীবনে কেউ কোনোদিন ছিল না, আর কেউ কোনোদিন আসবে না। আমি সারাটা জীবন তোমার পথ চেয়ে বসে থাকবো রাজু। চলো পাপা। রাজু, ওদেরকে যেতে দিস না রাজু। রাজু, তুই ভাইকে যেতে দিস না। তোলা, একটা কিছু করো। ও গো সাথী আমার, চলে যেও না তুমি, চলে যেও না। ও গো সাথী আমার, চলে যেও না তুমি,
চলে যেও না, ও গো সাথী আমার, চলে যেও না তুমি, চলে যেও না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।